রাজধানীর শীর্ষ সন্ত্রাসী টিটন হত্যাকাণ্ডে জড়িতরা গোয়েন্দা পুলিশের জালে, যে কোনো সময় ধরা হবে তাদের। সকালে ডিএমপির মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিবি প্রধান শফিকুল ইসলাম। তিনি আরও জানান, গত 11 দিনে ঢাকায় বিশেষ অভিযানে 5 শতাধিক অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। দর্শক, মহিম মিজানের আরও একটি রিপোর্ট। রাজধানীর অপরাধ জগতের পরিচিত নাম ছিল টিটন। সম্প্রতি তালিকাভুক্ত এই শীর্ষ সন্ত্রাসীকে হত্যার ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসন। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বা ডিবি বলছে, এই হত্যাকাণ্ডের রহস্য ও নেপথ্যে থাকা ঘাতকদের চিহ্নিত করা হয়েছে। ডিবি পুলিশের ছকের মধ্যেই রয়েছে তারা। টিটন হত্যাকারী বললেন, এটা তদন্তাধীন মামলা। এই মুহূর্তে আপনি একবারে স্পেসিফিক যে প্রশ্নটা করেছেন যে তাদের অবস্থান সম্বন্ধে, এটা একটু তদন্তের স্বার্থে আমি ডিসক্লোজ করতে চাচ্ছি না। আমরা এটা নিয়ে চেষ্টা করতেছি, ইনশাল্লাহ অপরাধীকে আমরা ধরতে পারব। তা রায়ের বাজার পর্যন্ত কে গিয়েছিল এটা যেহেতু জানতে পারছি, তাহলে আপনারা ধরে নেন যে খুনিদেরকে আমরা মোটামুটি একটা ছকের ভিতর নিয়ে আসছি। আমরা একটা নির্দিষ্ট টার্গেটকে নিয়ে গেছি। ডিবি প্রধান বলেন, রাজধানীকে নিরাপদ রাখতে ডিএমপির বিশেষ সাঁড়াশি অভিযান চলছে। চলতি মাসের 11 দিনে ধরা হয়েছে তালিকাভুক্ত 154 জন চাঁদাবাজকে। এছাড়া ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে 261 জনকে। সব মিলিয়ে 568 জনকে আইনের আওতায় আনা হয়েছে বলে জানান তিনি। যে সমস্ত চাঁদাবাজ যা ছিনতাইকারীকে আমরা ধরতেছি, আমরা তো তাদেরকে নিয়ে এসে একটা নির্দিষ্ট মামলা দেওয়া হচ্ছে, তাদের জিজ্ঞাসাবাদ করতেছে। জিজ্ঞাসাবাদে তারা যদি ওরকম আপনারা যেটা বললেন যে তথাকথিত গডফাদার বা বড় ভাই বা এলাকা ভিত্তিক যে আছে, তাদের লিডার আছে, তাদের নাম বললে এগুলো আমরা এভিডেন্স হিসেবে রেখে দিচ্ছি। এদিকে ডিবি পুলিশের ওয়ারি জোনের অভিযানে যাত্রাবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে পেশাদার ডাকাত দলের 5 সদস্যকে। আসন্ন ঈদকে সামনে রেখে বড় ধরনের নাশকতার ছক ছিল তাদের। বিকাশ এজেন্ট কিংবা স্বর্ণের দোকানে ডাকাতি করাই ছিল এই চক্রের মূল লক্ষ্য। তারা প্রথমে পরিকল্পনা করেছিল যে এই টাকাগুলো বিকালবেলা যখন ক্যারি করবে, যে কোনো একটা এজেন্টের কাছ থেকে এই টাকাগুলি তারা ছিনিয়ে নেবে। এবং তাদের আমরা যে গোপন সূত্র তথ্যটা পেয়েছিলাম, এই কাজটা করার পর তারা রাতের বেলায় আবার ঢাকার খুব পার্শ্ববর্তী একটা জেলায় সেখানে একটা স্বর্ণের দোকান ডাকাতি করবে। এই প্রিপারেশন নিয়ে তারা আসছিল। ঈদে ব্যবসায়ীদের লেনদেন নিরাপদ রাখতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে আশ্বস্ত করেন গোয়েন্দা সংস্থাটির প্রধান। মহিম মিজান, ৭১, ঢাকা।